নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন। আমরা তো একেবারে 2025-এর শেষ প্রান্তে, ডিসেম্বর আর কটা দিনের অপেক্ষা, তারপরে নতুন বছর 2026কে আমরা স্বাগত জানাবো। অবশ্যই আমরা ভালো থাকার সেই আরতি নিয়েই কিন্তু আমাদের নতুন বছরকে স্বাগত জানানো। তার কারণ আমাদের হয়তো এই পুরানো বছর 2025-এ অনেক আমাদের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা জীবনের অনেক কিছু মনে হয় অপূরণ থেকে গেছে। অবশ্যই সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করি বছরের শেষে যে কি পেলাম আমরা। নিশ্চয়ই সেই ক্যালকুলেশন করলে মনে হয় অনেকটা দুঃখই পাওয়া হয়। এটা মিলেমিশেই থাকে, সুখ দুঃখ থাকেই, কিন্তু সেই সুখের পরিমাণটা যাতে আমাদের বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন আপনি? একজন সঠিক মানুষের সান্নিধ্যটা ভীষণ ইম্পর্টেন্ট। তার গাইডলাইন্স, তার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স এবং তন্ত্রোক্ত উপায়, গ্রহ সংস্কার সব কিছু মিলেমিশে যদি আমরা একটু পাই, তাহলে মনে হয় আমাদের জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতেই পারি। নিশ্চয়ই পারবেন। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে ঠিক এই সময় আমরা পৌঁছে দিই। এবং আরেকটিও সময় রয়েছে, টাইম আছে, সেটাও আপনারা ফলো করছেন। আজকে যেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, যিনি কিন্তু নতুন করে তার সম্বন্ধে হয়তো বলার নেই, তবু কিছু বলতে হয় আপনাদেরকে, আমাদের জানানো এটাও আমাদের একটা কর্তব্য। যিনি কিন্তু বিশিষ্ট জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্র বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং স্বর্ণপদকে তো ভূষিত অবশ্যই। সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। তার সম্বন্ধে আরও কিছু আমার জানাতে হয়। যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য এবং রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরব সম্মান এবং জ্যোতিষ বিদ্যাভূষণ জ্যোতিষ বিক্রমাদিত্য এবং শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন। সেটা আপনাদের বলার অপেক্ষা রাখে না, আপনারা অনেকটাই সেটা জানেন, অবগত অনেকটাই, এবং তিনি অনেকটাই সম্মানিত হয়েছেন। এই পুরস্কারগুলো যখন তিনি পান, যথেষ্টই তিনি সম্মানের জায়গা তৈরি করেন বলেই তাকে সেই পুরস্কারে ভূষিত করা হয়। এবং এছাড়াও তিনি রাজস্থানের মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা ইউএসএ অর্থাৎ আমেরিকা থেকে তিনি কিন্তু আন্তর্জাতিক স্তরের ডক্টর ডিগ্রি কমপ্লিট করেছেন। এটা কিন্তু একটা বড় ব্যাপার। তিনি ডক্টর ডিগ্রি কমপ্লিট করেছেন সেখান থেকে, এবং মহর্ষি বাল্মীকি পুরস্কার পেয়েছেন। এবং জাতীয় স্তরেও তিনি কিন্তু 2025 রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারও সম্মানিত হয়েছেন, এবং আপনারা সে বিষয়ে জানেন। এবং গত শনিবারই তিনি কিন্তু আরেকটি ভূষণে ভূষিত হলেন, যেটা কিন্তু বঙ্গরত্ন পুরস্কার তিনি পেয়েছেন 2025। তার আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফরমেন্স অফ দ্য ইয়ার হিসাবে তিনি কিন্তু নিজেকে সেই জায়গাটাকে তৈরি করে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এটা আপনারা যারা গেছেন এবং যারা আমন্ত্রিত ছিলেন আপনারা সেটা দেখেছেন। সেই বিষয়েও আজকে আমরা দাদার কাছ থেকে একটু জানবো, কিছু ফিলিংস আমরা নেব তার কাছ থেকে। ডক্টর অভিজিৎ ঘোষাল আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আসুন আমরা তার কাছে অনেক কিছু আমাদের জিজ্ঞাসনীয় রয়েছে। 2026 আমরা কেমন যাব রাশিগত বিচারে, এবং জাতক জাতিকার কতটা কি শুভত্ব অশুভত্ব থাকবে সেটাই তুলে ধরবো আজকের আমাদের এই অনুষ্ঠানে। আপনাদের কাছে আমরা সেটাই পৌঁছে দিচ্ছি। শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কিন্তু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাব, রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে পূর্ণিমা। এই পূর্ণিমার চন্দ্রের আলোয় আপনাদের জীবন আলোকিত হয়ে উঠুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। একদম সত্যি আলোয় আলোকিত হোক। আর আপনার গাইডলাইন্স, আপনার সংস্কার, গ্রহ সংস্কার, জ্যোতিষ একদিকে, জ্যোতিষ আরেকদিকে কিন্তু তন্ত্র, দুটোকে মেলবন্ধন করেই কিন্তু আপনার এই মানুষের উপকারের জায়গাটাকে আপনি তৈরি করে দেন। আমরা আজকে একটি বিষয় রেখেছি, যেটা আমাদের কাছে এটা একটা কৌতূহলের ব্যাপার, যে 2026 আমাদের কেমন যাবে, জাতক জাতিকার কেমন যাবে, সেটা রাশিগত বিচারে আমরা প্রথম একটু জেনে নেব। 2026 কেমন যাবে সে সম্বন্ধে বলার আগে প্রথমে আজকে যেহেতু পূর্ণিমা, আজকে কি করলে আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে সেই সম্বন্ধে একটি ছোট টোটকা আমি দেব। এই টোটকা কি করে? টোটকা অ্যাকচুয়ালি আপনার যে নেগেটিভিটিগুলো সেগুলোকে অনেকাংশ দূর করে এবং পজিটিভ এনার্জি বা ভাইব তৈরি করে, যাতে আপনাদের জীবনে কিছু সুযোগ আসে যার দ্বারা আপনারা সুখ বা সমৃদ্ধিতে ভরে উঠতে পারেন। আজকে কি করবেন? আজকে যেহেতু পূর্ণিমা, আজকে যদি সম্ভব হয়, জানি শীতকাল তবুও বলি, সন্ধ্যাবেলা একটু গরম জল করবেন। একটু গরম জল করে তার মধ্যে সৈন্ধব লবণ মিশিয়ে যদি পারেন আজকে একটু চান করবেন। সন্ধ্যাবেলা সৈন্ধব লবণ গরম জলে মিশিয়ে চান করবেন। যেহেতু এখনও দুপুর, আপনারা কিছুটা সময় পাবেন, তো একটা মাটির
কটোরাতে একটু দুধ, একটু গঙ্গা জল আর একটু ওই কী বলে সিদ্ধি, এই তিনটে জিনিস মিশিয়ে আপনারা ওটাকে ফ্রিজিং করুন এবং ওটাকে বরফে পরিণত করুন। মহাদেব শিব, তাকে আরেকটা হিন্দিতে নামে ডাকা হয়, সেটা হচ্ছে বরফানি বাবা। আপনারা যারা অমরনাথ সম্বন্ধে জানেন, অমরনাথের আরেকটা নাম হচ্ছে বরফানি বাবা। তো আজকে সন্ধেবেলা মানে আপনারা শিবের মাথায় মানে পূর্ণিমা চলাকালীন ওই যে বরফের টুকরোটা তৈরি হবে, ওই বরফের টুকরোটা শিবের মাথায় আপনারা স্থাপন করুন। দেখবেন মানে ভগবান শিব আপনাদের সম্পূর্ণভাবে আপনাদের এই ক্রিয়াটায় শান্তি পেয়ে উনি আপনাদের আশীর্বাদ করবেন এবং আপনাদের জীবন আরও আলোকিত হবে চন্দ্রের আলো দ্বারা। হ্যাঁ, তো যে কথা দিদি আমাকে বললো যে 2026 কেমন যাবে, সেই সম্বন্ধে প্রথমে বলি। আমরা 12টা রাশি নিয়ে আমাদের রাশিচক্র তৈরি হয়। প্রথমে আসি মেষ রাশি সম্পর্কে। গড় থেকে ভালো সময় যাবে। বছরের শুরুতে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু শেষের দিকটা আস্তে 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 আপনারা ভালো পাবেন। কর্মজীবনে সহকর্মীর সাহায্যে উন্নতি হবে। নতুন কাজ শুরু করার জন্য এই বছরটা ভালো হবে, তবে এই কাজটা শুরু হবে বছরের শেষ ভাগে। অর্থের ক্ষেত্রে বলি, আয় ভালো হবে, সেই সঙ্গে খরচও বাড়বে। সঞ্চয়ের দিকে বিশেষভাবে আপনাদের ধ্যান দিতে হবে। আর কি হবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্ক মধুর, তবে যেটা মেন প্রবলেমে পড়বেন যারা প্রেমিক বা প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সন্দেহ বা অহংকারকে একটু দূরে রেখে আপনাদের সম্পর্কের উপর জোর দিন, ভালো পাবেন। অবিবাহিত যারা, তাদের বিয়ের যোগ তৈরি হবে। আর স্বাস্থ্যের ব্যাপারে যারা মেষ রাশির জাতক বা জাতিকা, রক্তচাপ বা পায়ের সমস্যায় তারা বিশেষভাবে ভুগবে, তাই আমি বলবো নিয়মিত ব্যায়াম করুন। আচ্ছা, এটা গেল মেষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ব্যাপারে আমি বলবো এই বছরটা স্থিতিশীল এবং উন্নতির বছর। পদোন্নতি এবং দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায় আপনাদের নতুন সুযোগ আসবে। অর্থক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে। স্থাবর সম্পত্তি বৃষ রাশির জাতকরা লাভ করতে পারেন। প্রেম সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। বিবাহিত জীবনে আনন্দ পাবেন। বৃষ রাশির জাতকদের জন্য বলি, আপনাদের গলা এবং গ্যাসের সমস্যায় বিশেষভাবে ভুগবেন। এই সমস্যাটা বছরের শেষ দিকে একটু গুরুতর পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, কেউ একজন সঙ্গে আছে। বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, মুক্তিপদ মাইতি। আচ্ছা, কোথা থেকে বলছেন দাদা? কন্টাই থেকে। কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে। নিজের বিষয়। তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মুক্তিপদ মাইতি। বলুন। জন্ম সময় বলুন। জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 20 ফেব্রুয়ারি 1971। 1971। কতই ফেব্রুয়ারি? 20। আচ্ছা আচ্ছা, 20 ফেব্রুয়ারি। টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত 8:43 মিনিট। রাত্রি 8:43 মিনিটে। জন্মস্থান কোথায়? কন্টাই। আচ্ছা, কি বিষয়ে জানবেন? নিজে খুব সমস্যায়, দুষ্ট শত্রু, টোটালটাই জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। এই বিষয়ে আমি বলি প্রতিকার, যেটা বলি, যেটা মেইন প্রবলেম হয়ে আছে, আপনার অষ্টমস্ত শনি নিজস্ব হয়ে বসে আছে। হ্যাঁ, প্রতিটা পদে এমন সবচেয়ে বড় যেটা পাবেন আপনি, সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস পাবেন। শনির ঘরে রবি রাহু সংযুক্তি হয়ে বসে আছে, তাহলে এখন আলোর অভাব আপনার জীবনে বারবার হবে, একটু হাতড়ে বেড়াতে হবে। এবছর মঙ্গল আপনার স্বক্ষেত্রী, লড়াইটা জারি রাখুন। কেতু ব্যয়স্থানে, প্রচুর দিক দিয়ে বিশেষ করে অর্থকরী, সামাজিক সব দিক দিয়েই কিন্তু ডিটেরিয়েট হবে না। প্রতিকারের জায়গা শনি, কেতু, রাহু, এই তিনটে জায়গায় না করলে খুব একটা শান্তি পাবেন না। ভবিষ্যতে পরের বছরেও কিন্তু আপনার ডিস্টারবেন্স ফিল করবেন। ঠিক আছে, কোনো ভালো জ্যোতিষের পরামর্শে রবি, রাহু এবং শনির প্রতিকার সঠিকভাবে করুন, দেখবেন অনেক প্রবলেমগুলো অনেক অংশে কেটেছে। আর শুক্রচন্দ্রের সংযুক্তি আপনার আছে, তাহলে আপনার কিন্তু জ্ঞাতি শত্রু বা কি বলে ওই নিজের লোকেই বেশি শত্রুতা করবে। হ্যাঁ, সামনে থেকে দাদা করবে এবং যাই পিছন ফিরবেন দেখবেন ব্যাক স্ট্যাপ করছে, পিছন থেকে ছুরি মারবে আর কি।
তো যাই হোক, কিছু জায়গায় প্রতিকারের জায়গা আছে। আমি একটা কথা বলি বারবার, যে হোয়েন ইউ হ্যাভ ফিভার দেন ইউ হ্যাভ টু টেক ক্যালপল অর প্যারাসিটামল 650। মানে আপনার যদি শরীর খারাপ হয় বা জ্বর হয় তাহলে আপনাকে ওই ওষুধ খেতে হবে। হ্যাঁ, তো ওষুধ না খেলে অ্যাকচুয়ালি জ্বরটা ভালো হবে না। সেই কারণে গ্রহগত যাদের অস্থিরতা আছে তাদের গ্রহের প্রতিকার করলে অনেকাংশে শান্তি পাবেন। ঠিক আছে, ঠিক আছে মন্ত্রীবাবু, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বার যেটা টিভি স্ক্রিনে রয়েছে। আপনি ইমিডিয়েট চলে আসুন। অনেকগুলো সমস্যা রয়েছে, অনেক গ্রহ, অশুভ গ্রহ আপনাকে ঘিরে ধরেছে। জীবনে কোনো কিছুতেই সাকসেস পাচ্ছেন, এটা মানসিকভাবে আপনি বিধ্বস্ত হয়ে যাচ্ছেন। এটা যাতে বেড়ে না যায় তার জন্য কিন্তু দাদা আপনাকে সুন্দরভাবে একটা অ্যাডভাইস দিলেন, সেটাকে মেনটেন করুন। বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 9836096191 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। এই দুটি নাম্বার বুকিং নাম্বার। আপনাদের বুকিং করে যার যেখানে কাছাকাছি হবে বা বুকিংয়ের মাধ্যমে আপনারা একটু ডিটেলসটা জেনে নিন। আমরা যেটা আজকে আলোচনা, বিশেষ আলোচনা নিয়ে আমরা এগোবো। হ্যাঁ, তো এরপরে আসবো মিথুন রাশির ক্ষেত্রে। বলি, মিথুন রাশি বছরটি মিশ্র যাবে। শেষ ভাগটা একটু আপনারা ভালো পাবেন। কর্মজীবনে যারা যোগাযোগের মাধ্যমে আছেন এবং সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের উন্নতি হবে। চাকরি পরিবর্তনের বিশেষ সম্ভাবনা আছে। অর্থক্ষেত্রে আয় বাড়বে, তবে হঠাৎ কোনো বড় ব্যয়েরও সম্ভাবনা আছে, একটু বুঝে চলবেন। প্রেমের ক্ষেত্রে প্রেমের নতুন সূচনা হতে পারে। পুরনো সম্পর্ক আরও বেশি উষ্ণতা পাবে। আর কি হবে, স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, স্নায়ুগত রোগ বা ব্যথা ব্যথা আপনাদের বিশেষভাবে পীড়িত করতে পারে। সারা বছরটা একটুখানি সাবধানে আপনাদের থাকতে হবে। এরপরে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির এই বছরটা কী যাবে, যেহেতু চন্দ্রের বছর, প্রথম দিকটা বাধা আসবে। প্রথম কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে প্রথম দিকটা বাধা আসবে। মাঝামাঝি সময় থেকে আস্তে আস্তে আপনারা উন্নতি পাবেন। কর্মজীবনে বলি, সহকর্মীর সঙ্গে মনোমালিন্যের যোগ আছে। বছরের শেষে আপনারা কর্মজীবনে সাফল্য পাবেন। অর্থের ক্ষেত্রে বিশেষভাবে যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ঋণ বা দেনা আপনাদের এড়িয়ে চলতে হবে। সঞ্চয়ের সুযোগ এবছর কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে খুবই কম। সঞ্চয় করতে গিয়ে আপনারা বিবিধ বাধার সম্মুখীন হবেন। প্রেম সম্পর্কে ভালোবাসায় আপনাদের স্থিরতা বাড়বে। তবে দাম্পত্য জীবনে যারা আছেন, যাদের চন্দ্র খারাপ, তাদের দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। স্বাস্থ্যক্ষেত্রে কি হতে পারে, হজমের প্রবলেম হবে এবং মানসিক চাপের বৃদ্ধি পাবে। হজমের প্রবলেম এবং মানসিক চাপের বৃদ্ধি হবে। খাওয়া দাওয়া ঠিকভাবে করবেন। আর কি বলে, নিজেকে একটু ফ্রি রাখার চেষ্টা করবেন, যাতে আপনাদের এই জীবন মানে বছরের শারীরিকভাবে আমাদের ভুগতে না হয়। এরপর আসবো সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে। সিংহ রাশি যেহেতু রবিকে রিপ্রেজেন্ট করে, সুতরাং এই বছরটা তাদের জন্য মোটামুটি ভালো হবে। সম্মান, অর্থ, খ্যাতি সব কিছুই বৃদ্ধি পাবে। কর্মজীবন উচ্চ পদে, মানে যাদের রবি ভালো তারা উচ্চ পদে যেতে পারে। উন্নতি হতে পারে কর্মজীবনে এবং প্রভাবশালী মানুষের সহায়তায় এই উন্নতিটা আসবে। অর্থক্ষেত্রে বড় আয় বা সম্পত্তি অর্জনের জায়গা আছে। বিনিয়োগে লাভ হবে, আপনারা বিনিয়োগ করবেন একটু বুঝে। হ্যাঁ, একটু আচ্ছা, আমরা সম্পর্ক মজবুত হবে। একটু ধরুন। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা প্রবল। আচ্ছা, স্বাস্থ্যক্ষেত্রে বলি, প্রাণশক্তি ভালো থাকবে। শুধু একটা বিষয়ে মানে যাদের রক্তচাপজনিত সমস্যা আছে, মানে হাই ব্লাড প্রেশার, তারা একটু ভুগবে। বাকি সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে এই বছরটা খুব ভালো। হ্যাঁ, বলুন কে আছেন? বন্ধু রয়েছেন, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? ম্যাম, আমি বিউটি সরকার বলছি। আমি আমার ক্যারিয়ার সম্বন্ধে আর আমার বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাই। আচ্ছা, প্রথমে জন্ম তারিখ সময়টা বলতে হবে। 1994 সালের 2 আগস্ট। 2রা আগস্ট? হ্যাঁ, 2রা আগস্ট। টাইমিংটা বলো। 1994 2 আগস্ট। টাইমিং হচ্ছে 10টা। সকাল না রাত্রি 10টা? হ্যাঁ, সকাল 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 10টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান রায়গঞ্জে। রায়গঞ্জে। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? দাদার অনুষ্ঠান কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আচ্ছা, কেন ভালো লাগে যদি বলি, কেন ভালো লাগে? জন্মস্থান রায়গঞ্জে ভালো লাগে কারণ আমার সব মিলে যায়। আচ্ছা, মানে সব লোক যতটুকু ফোন করে কিনা দেখি কথাগুলো মিলে যায়। আচ্ছা, আজকে কি বিষয় জানবে? আমার ক্যারিয়ার সম্বন্ধে, আমার বিবাহিত সম্পর্ক, মানে এই বছরে কি আমার চাকরি হবে? আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, তুমি কি বিবাহিত?
হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি বিবাহিত। আচ্ছা তোমার স্বামী কি একটু চুপচাপ? হ্যালো, হ্যাঁ স্যার আমি বিবাহিত। না আমি বলছি তোমার স্বামী কি ওভার টকেটিভ আর একটু চুপচাপ? তোমার যে স্বামী তুমি একটা কাজ সে করো, কি- টিভির সাউন্ডটা কিন্তু মিউট করে দাও, ফিডব্যাক হচ্ছে, তুমি ওখানে মনে হয় শুনছো বলে আমাদের কথাগুলো তোমার কাছে একটু দেরিতে পৌঁছাচ্ছে, ঠিক আছে? তুমি মোবাইলে ও বেশি আমার সঙ্গে মেজাজ দেখা, কিন্তু এমনিতে এমনিতে হচ্ছে শান্ত। আমার সঙ্গে মেজাজ দেখা। না না মেজাজটা তো থাকবে মোবাইলে ওনার, একটু আলাদা ব্যাপার ভাবে হচ্ছে শোনো। আমি ওটা বলছি না, আমি বলছি শান্ত বা অশান্তের কথা আমি বলছি না, আমি বলছি বেশি কথা বলে না কম কথা বলে। খুব কথা বলে। আমি এই ক্ষেত্রে বলি, এই যে তোমার স্বামী না, এর একটুখানি সেন্স হচ্ছে এ ঘরে দেখবে একটু গাম্ভীর্য মানে রক্ষা করবে, কিন্তু বাইরে যখন বেরোবে এ কিন্তু অন্য 5 জনের কাছে খুব ভালো ছেলে। হ্যাঁ, হ্যাঁ 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 বুঝতে পেরেছো? আচ্ছা তোমার ক্ষেত্রে বলি, বিশেষ করে যেটা খারাপ সেটা হচ্ছে তোমার ওই স্বামী মানে একটু কর্তৃত্ব ফলিয়ে, কিন্তু তোমাদের বিবাহিত জীবন খুব সুখের হবে, কোনো চিন্তা নেই। আচ্ছা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি কি জিজ্ঞেস করলে যে এবছর চাকরি পাওয়ার যোগ আছে কিনা, তাই তো? আচ্ছা তোমার যেটা মেন প্রবলেম হয়েছে বুধরা কর্কটে, বুধ কর্কটে থাকলে খুব একটা ভালো ফল দেয় না, ঠিক আছে? তোমার যে বুদ্ধি তার অ্যাকচুয়াল ইমপ্লিমেন্ট হতে একটুখানি অসুবিধা হবে আর কি, জানো তো? তুমি যে জ্ঞানটা অর্জন করেছো না, অ্যাকচুয়াল সংস্কৃতে বলে ফলে না পরিচয়াতে, তো তুমি যে জ্ঞানটা অর্জন করেছো তার ফলটা কিন্তু একটু অস্থিরতা দেবে ডিউ টু ইয়োর বুধ। হ্যাঁ, আর রাহু আর কেতুটার প্রবলেম আছে, তোমার জীবনে কোনো মহিলা কিন্তু তোমাকে শান্তি দেবে না, ঠিক আছে? কোনো মহিলা জাতিকার সঙ্গে তোমার খুব একটা বনিবনা হবে না, সে যেই হোক, বুঝতে পেরেছো? মানে তুমি আমি কি ইঙ্গিত করতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছো, সব কিছু তো আর ওপেন টিভিতে বলা যায় না, তো একটু ওই ব্যাপারটা দেখতে হবে। বাকি মোটামুটি ঠিক আছে। তোমার ক্ষেত্রে বুধের প্রতিকার, রাহুর প্রতিকার, কেতুর প্রতিকার দরকার আছে। হ্যাঁ, আর স্যার চাকরিটার কথা বলছি। আমি বলছি চাকরিটার কথা, এবছর সুযোগ আছে, কিন্তু বুধের প্রতিকার না হলে ওই দেখবে তীরে এসে তরি ডুববে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি রবি স্যারের সাথে- যেহেতু রবি তোমার কি বলে ভালো জায়গায় বসে আছে, সুতরাং যেহেতু রবির বছর আসছে, ইউ উইল গেট এ চান্স, বাট কিন্তু ওই একদম শেষ পর্যায়ে গিয়ে কোনো একটা কারণে কেটে যাওয়ার জায়গা আছে। হ্যাঁ, ঠিক আছে বিউটি, তুমি এক্ষুনি ফোন নাম্বারটা লিখে রাখো, ফোন করো এবং কনসাল্ট করো, স্যারের সাথে কথা বলো এবং তার চেম্বারে আসো। আমার মনে হয় তোমার যেই জায়গাটা আটকে আছে সেই জায়গাটাকে নিশ্চয়ই তিনি স্মুথনেস করে দেবে, স্মুথলি করে দেবে। এটাই হলো মেন, একজন অভিজ্ঞ মানুষের ক্ষেত্রে কিন্তু তিনি তোমার জন্ম তারিখ সময় দিয়ে বলে দিলেন যে এই একটা সমস্যা আটকে রেখেছে, সেই আটকানো জায়গাটাকে কিভাবে খোলা যায় এবং স্মুথলি যাতে এগিয়ে যেতে পারো, সেটাই কিন্তু তিনি বারবার বলছেন। তার জন্য কিন্তু ফোন নাম্বার আমি বলে দিচ্ছি আরেকবার, বুকিং নাম্বার 9836096191 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9143074028। আমি নিজস্ব চেম্বারগুলো একটু বলে দিচ্ছি। ধামসিয়া ঝন্টির শীতলা কালী আপনাদের নিজস্ব যে তার চেম্বার বাড়িতে অর্থাৎ আশ্রম নিজস্ব, এবং বুধবারে দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন, কোলাঘাটেও পেয়ে যাচ্ছেন বন্ধুরা। আমি একটু এই জায়গাটা একটু ডিটেলসটা বলি। প্রত্যেক অমাবস্যায় কিন্তু তিনি বিশেষ হোম যজ্ঞা অনুষ্ঠান করেন এবং সেটা কিন্তু নবগ্রহের যেমন তিনি পুজো অর্চনা করেন, তার সঙ্গে তিনি কিন্তু গ্রহদোষ খণ্ডন করেন। এই যে নানান সমস্যা রয়েছে গ্রহদোষ খণ্ডনের কিন্তু অমাবস্যায়, প্রত্যেক অমাবস্যায় এই কার্যটি তিনি করেন। তার নিজস্ব যে শীতলা কালী অর্থাৎ যেখানে হলো ধামসিয়া ঝন্টি কালীবাড়ি, যেটা শীতলা কালীবাড়ি, সেখানেই তিনি কিন্তু এই কার্যটি করেন। তার জন্য কিন্তু আগে থেকে আপনাদেরকে বুকিং করে আসতে হবে। বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 9836096191 এবং আরেকটি নাম্বার 9143074028। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি একটু আমার ছেলের সম্বন্ধে বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়ে বলুন। ছেলের নাম হচ্ছে রৌনক দাস, বলুন। জন্ম হচ্ছে 4/4/1996, 4/4/1996। টাইমিংটা বলুন। সকাল 10টা সকাল 10:22 AM, 10:22 22। 10টা 22। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কলকাতা। আচ্ছা, কলকাতা। কি জানবেন? দাদা কিছুতেই তো একটা ভালো চাকরি হচ্ছে না, তাহলে কি ব্যবসা খুলে দেবো? ব্যবসা করলে কি হবে? মানে আমি খুব হতাশা হয়ে দিশাহারা হয়ে বলছি। ভালো লাগছে? নিয়মিত দেখা হয় অনুষ্ঠান? কেমন লাগছে?
না আমি না, মানে আমি এখান থেকে সব চ্যানেল তুলে দিয়েছি, আমি আজকে হঠাৎ আচ্ছা, চ্যানেল বাহ। ঘুরতে ঘুরতে দেখতেই ফোন করলাম, পেয়ে গেলাম দাদা। তাহলে আপনার এটা ভাগ্য ভাগ্য একেবারে বলতে পারি। সুপ্রসন্ন, একদম ঠিক আছে। প্রথম দাদা কথা বলে বলি, দিচ্ছি। এর চন্দ্রটা যেহেতু রাহুযুক্ত হয়ে আছে, আপনি আপনার ছেলের থেকে না প্রচুর মেন্টাল স্ট্রেস পাবেন ম্যাডাম। হ্যাঁ, এটা দুর্ভাগ্য আপনার। এটা না না ঠিক। হ্যাঁ, এটা হ্যাঁ, ঠিক। ঠিক হ্যাঁ বলেছেন। হ্যাঁ, আপনি মেন্টাল স্ট্রেস প্রচুর পাবেন ছেলের থেকে, কিছু করার নেই। হ্যাঁ, এটা আপনার দুর্ভাগ্য বলতে পারেন। তো যাই হোক, আপনার ছেলের কিছু জায়গা ভালো আছে, যেটা মেন প্রবলেম হয়ে আছে ওর দশমে যে গ্রহগুলো আছে, কিছু গ্রহ সন্নিবেশ হয়ে আছে। আমি একটুখানি বলে নিই, তারপর আপনি বলবেন। হ্যাঁ, দশমে কিছু গ্রহ সন্নিবেশ হয়ে আছে, কিছু ভালো গ্রহ আছে, কিছু খারাপ গ্রহ আছে। দশম মানে হচ্ছে কর্মের জায়গা। আমি বারবার একটা জিনিস বলি, যদি যুক্ত ফ্রন্ট হয় সেক্ষেত্রে দেখবেন 5 জনের 5টা মত হয় একটা জায়গায়। মানে বলে না যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তো সেই ক্ষেত্রে আপনার ছেলের যে দশমে তাই অধিক, আপনার কাছ থেকে জানতে চাইছি, তাহলে কি ব্যবসা করে দেবো কোনো কিছু খুলে একটু বলুন। আমি বলি যাই করতে যান না, যদি গ্রহের, আমি বলি যদি আপনার গায়ে জ্বর থাকে তাহলে আপনি কাজ করতে গেলে কি হবে, আপনার অসুবিধা হবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তো সেক্ষেত্রে গ্রহের প্রতিকার না করে আপনি যাই করতে যান, সেক্ষেত্রেই কিন্তু ছেলের যেহেতু কর্মস্থানটা একটু পীড়িত হয়ে আছে, তাহলে ও কিন্তু কর্মে খুব একটা সুসার পাবে না। সুতরাং আমার মনে হয় কোনো ভালো জ্যোতিষকে দেখে জ্বরটা সারিয়ে নিন, দেখবেন অটোমেটিক ওর জীবনে গ্রোথ এসে যাবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার। বুঝতে পেরেছেন? ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটা কথাই বলা, বুকিং নাম্বারটাকে লিখে রাখতে হবে এবং নিশ্চয়ই তার মাধ্যমে আপনাদের যোগাযোগ করে চলে আসতে হবে। তার কারণ এই যে 25-এর আমরা শেষ প্রান্তে চলে এসেছি, একদম নতুন, মানে কি বলবো, নতুন বছরকে নতুনভাবে আমরা পাবো ফিরে, সেটা কিন্তু আমাদের ভালো যাতে হয় সেইভাবে কিন্তু ডক্টর অভিজিৎ ঘোষাল সেইভাবে আপনাদের প্রপার অ্যাডভাইসগুলো দিচ্ছেন। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। দাদা, এই যে আপনি তো গত শনিবারই কিন্তু আপনি কিন্তু আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফরমেন্স অফ দ্য ইয়ার হিসাবে বঙ্গ রত্ন পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন, একটু ফিলিংসটা যদি বলেন। দেখুন, প্রথম কথা, এই যে অনুষ্ঠানটা এটা সায়েন্স সিটিতে হয়েছে, কলকাতা সায়েন্স সিটিতে হয়েছে। দেখুন, ফিলিংস হচ্ছে, হ্যাঁ একটু ধরুন, একটু ধরুন। ফিলিংস হচ্ছে, আমি যেটা বলি, যে কোনো জিনিস প্রাপ্তি সেটা কিন্তু সবসময় আনন্দের হয়। হ্যাঁ, সেক্ষেত্রে বঙ্গরত্ন একটা খুব বড় অ্যাওয়ার্ড, এবং এই যে বঙ্গরত্ন দেয়া হয়েছে এটা শুধুমাত্র জ্যোতিষ কেন্দ্রিক কিন্তু কোনো ছিল না, অনুষ্ঠান ছিল না। এতে সমস্ত সেক্টরের লোককে দেয়া হয়েছে, যারা গান নাচ করে, যারা অভিনয় করে, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, কিছু উদীয়মান যারা কি বলে বিভিন্ন বিজ্ঞানের ক্ষেত্রে যারা ডক্টরেট করছে বা কোনো কিছু নিয়ে গবেষণা করছে, তাদের দেওয়া হয়েছে। টোটাল 12,000 নমিনেশন পড়েছিল, তা থেকে 1500 সিলেক্টেড হয়েছে এবং তা থেকে 75 জনকে দেওয়া হয়েছে। তো সেন্স হচ্ছে এই মুষ্টিমেয় কিছু লোকের, মানে কিছু রত্নের মধ্যে আসতে পারাটা, এটা সত্যিই খুব কি বলে আনন্দদায়ক। আমি বারবার বলি যে যদি নিজের কর্মের প্রতি নিষ্ঠাবান আপনি হন, তো আপনার জীবনে ওই অ্যাওয়ার্ড ফেওয়ার্ড এগুলো আসতে থাকবে। আমি সমস্ত যারা আমার শুভানুধ্যায়ী আছে, এই অ্যাওয়ার্ড যে পাওয়ার যে আনন্দ, আমি চাই তারাও যেন সমানভাবে আমার সঙ্গে এই অ্যাওয়ার্ড পাওয়ার আনন্দে ভাগিদার হোক। তারা প্রচুরভাবে আমাকে আশীর্বাদ করে। আমার যে ধামসিয়া গ্রাম আছে, সেই গ্রামের লোক, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা শুভানুধ্যায়ীরা প্রচুরভাবে আমায় আশীর্বাদ করে, আমার সঙ্গে সহযোগিতা করে। তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কেউ একজন আছে, ফোনটা একবার ধরে নিই। একদম। নমস্কার, কে আছেন সঙ্গে? যদিও খুব অল্প সময়, বলুন বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে, জন্ম তারিখ, সময়টা বলুন। আচ্ছা, কেতকী দে, বলুন। কেতকী দে, হ্যাঁ, জন্ম তারিখ, সময়টা বলুন। কেতকী, কেতকী দে শান্তিপুর থেকে বলছি। শান্তিপুর থেকে বলুন। ও জন্ম তারিখ, সময়টা বলছি 10/9/1993। আচ্ছা, টাইমিংটা বলুন। টাইমিং, সময়টা বলুন, সময়, জন্ম সময়। রাত্রি 9:42। রাত্রি 9:42। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কি জানবেন, কি বিষয়ে জানবেন কেতকী? ওই কেরিয়ার সম্বন্ধে জানবো। আচ্ছা। কলকাতা। ওই কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, 10/9/1994 বললেন? 93, 93। 10/9/1993। ওকে ওকে, একদম না, 93। শুনেছি 93। 93। আচ্ছা, একদম আমাদের শেষ হ্যাঁ, শেষ সময় আমি বলি, অল্প করেই বলি, পরে চেষ্টা করবেন। প্রথম কথা বলি, এই মেয়েটার অষ্টমস্ত রাহু
জৈমিনীর মতো নিচস্থ অবস্থায় আছে, যে কোনো কেরিয়ারিস্টিক জায়গায় যেতে গিয়ে এ কিন্তু প্রথমেই বাধার সম্মুখীন হবে। হ্যাঁ, যে কোনো কেরিয়ারিস্টিক জায়গায় যেতে গিয়ে বাধার সম্মুখীন হবে। আজকে সময় একদম কম, পরে চেষ্টা করবেন, আমার ফোন করবেন, আমি বলে দেবো কি একদম। করতে হবে। আপনি ফোন করুন, ঠিক আছে দাদা, মোবাইলে ফোন করুন। বুকিং নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। 9836096191 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। নিজস্ব তার চেম্বার কিন্তু ধামশিয়া ঝন্টি শীতলা কালী, এটা হলো তার নিজস্ব চেম্বার। এবং আরেকটি জায়গায় বুধবারে দক্ষিণেশ্বরও আপনারা পেয়ে যাচ্ছেন এবং কোলাঘাটে পাচ্ছেন বন্ধুরা। একদম আমাদের সমাজের পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।